আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে iPhone 12 mini। এটার সমস্যা হচ্ছে নো পাওয়ার, টোটালি পাওয়ার আসতেছে না। একজন টেকনিশিয়ান ভাই আপনার কাছে পাঠাইছেন। উনি বলছেন যে কাস্টমার বলছে এটা ওভারহিট হয় আর পাওয়ার আসে না। উনি পাওয়ার সাপ্লাইতে চেক করছে, উনি দেখছেন যে এটার শর্ট, পাওয়ার সাপ্লাই শর্ট দেখাচ্ছে আর মাদারবোর্ড ওভারহিট হচ্ছে। উনি পাঠাইছে এটা রিপেয়ার করার জন্য। তো আমি অলরেডি পাওয়ার সাপ্লাই চেক করে নিয়েছি। এটা পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথেই 2.5 2.4 এরকম এম্পিয়ার নিচ্ছিল। তো আমি ডিসাইড করলাম যে এটা কীভাবে ফিক্স করা হয় স্টেপ বাই স্টেপ ভিডিও করে নেই। তো ফার্স্ট আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখা দিচ্ছে পাওয়ার সাপ্লাই কীরকম রিডিং নিচ্ছে। তো এটা iPhone 12 সিরিজের পাওয়ার সাপ্লাই কানেক্টর। আমি জাস্ট এখানে কানেক্ট করতেছি। এই যে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাইতে ওভার রিডিং নিচ্ছে, অর্থাৎ 2.5 2.3 এরকম অ্যাভারেজ রিডিং নিচ্ছে অটোমেটিকলি পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে। আর এই যে এই এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়াটা অতিরিক্ত হিট হইতেছে। আর ফোনটা অবশ্যই কোনো রকম ড্যামেজ আমি খুঁজে পাই নাই, যে হাত থেকে পড়ছে অথবা ওয়াটার ড্যামেজ এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। একদম ফ্রেশ ফোন দেখা যাচ্ছে, কোনো রকম কেউ কাজও করে নাই, হার্ডওয়্যার কোনো কাজ করা হয় নাই। আর ফোনটা কেউ খুলছে এতটুকুই বোঝা যাচ্ছে আমার কাছে কন্ডিশনে আইছে। তো আমি এই স্টিকারগুলো খুলে নেই আর মাদারবোর্ডটা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব খোলা অবস্থায়, অর্থাৎ বডি থেকে আলাদা অবস্থায় মূলত কোন এরিয়াতে আমার হিট হইতেছে ওই এরিয়াটা আগে দেখব, ওই অনুযায়ী কাজ স্টেপ বাই স্টেপ কাজ করব। তো এখন আমি সবগুলো স্টিকার খুলে নিলাম এবং পাওয়ার সাপ্লাই দিয়ে আবার শিওর হওয়ার জন্য যে কোন এরিয়াতে মূলত হিট হইতেছে, আমার মাদারবোর্ডের লেয়ারকে আলাদা করতে হবে নাকি অন্য কোনো সমস্যা আমি দেখার জন্য। তো আমি দেখছি এই যে এরিয়াতে এলসিডি কানেক্টরে বরাবর এখানেই নিচে হিট হইতেছে, অর্থাৎ আমাকে মাদারবোর্ড সেপারেট করতে হবে। তো আমি পিছনে স্টিকারগুলো খুলে নিই, এগুলো অবশ্যই খুলতে হবে মাদারবোর্ড সেপারেট করতে। অনেকেই এইগুলো খোলে না। আমার কাছে অনেকগুলো ফোন আইছে যেগুলো অনেকে ট্রাই করছে কাজ করার জন্য, এই স্টিকারগুলো খোলে না, এভাবেই মাদারবোর্ড সেপারেট করছে। আর এতেগুলো এই এরিয়াটা অনেক বাজে হয়ে যায় এবং কি কাজ করতেও সমস্যা। এগুলো সবগুলা খুলে নিলে সবচেয়ে ভালো। তো আমি এখন টেম্পারেচার 200-এ রাখছি। আর এটা 12 প্রো ম্যাক্সের মতো এটার লেয়ারের যেই পার্টিশনটা তেমন হাই টেম্পারেচার সোল্ডারিং ইউজ করছে না, সোল্ডারিং লিড ইউজ করছে না। নর্মালি 11X সিরিজের মতোই ইজিলি রিমুভ হয়ে যায় খুব সহজে, কম সময়ে লেয়ার সেপারেট হয়ে গেছে। তো এখন আমি প্রথম উপরের লেয়ারটা আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব যে উপরের লেয়ারে সমস্যা নাকি নিচের লেয়ারে কোনো কম্পোনেন্ট, কোনো ক্যাপাসিটার অথবা আইসি শর্ট আছে। তো আমি ভালো করে চেক করে নিলাম, ফুল ফ্রেশ, কোনো রকম ড্যামেজ চিহ্ন নাই। তো আমাকে প্রথম মাদারবোর্ডেই চেক করি, উপরে মাদারবোর্ডটা চেক করে নিই পাওয়ার সাপ্লাই। তো আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম। এই যে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার সাথে সাথে এই যে হিট হচ্ছে, এই যে আমার হাতটা অনেক মানে অতিরিক্ত হিট হওয়ার কারণে হাতে কিছুটা বেশি হিট হচ্ছে। তো আমি কিছুক্ষণ ব্যথা, কিছুটা পুড়ে গেছে আমার হাত। যাই হোক, এখন আমি কনফার্ম যে এই আইসিটা শর্ট, এই এরিয়াটা, অথবা এই আইসিটা বিগ চার্জিং আইসি আমার ধারণা অনুযায়ী। তো আমি স্মোক দিয়ে দিচ্ছি আর কনফার্ম হওয়ার জন্য কোন আইসিটা কোন দিক থেকে কি শর্ট হচ্ছে সেটা কনফার্ম হওয়ার জন্য। তো আমি পাওয়ার সাপ্লাই এখন অফ করে দিচ্ছি আর কানেক্ট করি পাওয়ার সাপ্লাইটা। এখন ভোল্টেজ নাই। এখন আমি পাওয়ার সাপ্লাই অন করি। এই যে পাওয়ার সাপ্লাই 1 2 3, এই যে এই বিগ চার্জিং আইসি এই কর্নার থেকে শর্ট হচ্ছে আর পাওয়ার সাপ্লাই রিডিং ফুল শর্ট দেখাচ্ছে না, এখানে হাফ শর্ট দেখাচ্ছে। আর পাওয়ার সাপ্লাই রিডিং নিচ্ছে 2.5 2.3 এরকম এম্পিয়ার নিচ্ছে। তো আমি কনফার্ম হলাম যে এটা এই আইসিটাই শর্ট। আমি আবার দেখা দিচ্ছি এটা ছাড়া অন্য কোনো কিছুই হিট হচ্ছে না, জাস্ট এই আইসিটাই হিট হচ্ছে। এই যে কর্নার থেকে শুরু হয় হিটিংটা। তো আমি কনফার্ম যে আইসিটাই শর্ট, অর্থাৎ বিগ চার্জিং আইসিটা শর্ট, এটা রিপ্লেস করতে হবে, এটা ড্যামেজ। তো আমি এখন একটু ক্লিন করে নেই এবং এই আইসিটা খুলে দেখি ফোনটা রান হয় কিনা। এই আইসি ছাড়াও ফোন রান হবে। তো আমি আইসিটা খুলে নেই এবং চেক করি ফোন রানিং হয় কিনা।
তো আমি আইসি খুলে নিয়েছি, পাওয়ার সাপ্লাই দিয়ে আবার চেক করি, পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, এই যে পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, কোনো রকম হিট হচ্ছে না এবং কি পাওয়ার সাপ্লাই নর্মাল অবস্থায় আছে, কোনো রকম রিডিং নিচ্ছে না। তো আশা করি এই আইসি থেকেই সমস্যা, অন্য কোনো মাদারবোর্ডে অন্য কোনো সমস্যা হবে না। তো আমি একটা ডিসপ্লে লাগিয়ে চেক করি পাওয়ার আসে কি না। আর অবশ্যই সেন্সর কেবলটাও লাগিয়ে নিতে হবে যাতে লাইটিং ঠিক থাকে, কারণ সেন্সর কেবল ছাড়া লাইট ভালো আসে না। তো আমি পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডের সাথে পাওয়ার শর্ট করি এবং পাওয়ার আসছে, এই যে ফোন নর্মালি আশা করি রানিং হবে এবং কি অন্য কোনো সমস্যা হবে না। আমি মাদারবোর্ডটা চেক করতেছি কোনো রকম হিটিং হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কোনো রকম হিট হচ্ছে না এবং কি পাওয়ার সাপ্লাইতে নর্মাল রিডিং, এই যে ফোন রানিং হয়েছে এবং কি টাচ কাজ করতেছে, আশা করি সব কিছু ওকে আছে। শুধুমাত্র এই এসিটাই আমার সমস্যা ছিল, অর্থাৎ জাস্ট আমি এটা রিপ্লেস করে দেব। তো এখানে 12-এর এই বিগ চার্জিং আইসি আইফোন 11 প্রো ম্যাক্সের বিগ চার্জিং আইসি একই। তো আমি সেম অথবা 12-এর এই সিরিজ 12 প্রো ম্যাক্স সবগুলা বিগ চার্জিং আইসি আইফোন 11 সিরিজের সাথে মিলে। তো আমি জাস্ট এটা রিপ্লেস করে দেবো, এখানে মাদারবোর্ডের সোল্ডারিং করে আইসিটা রিপ্লেস করে দিই। ওকে, আইসি লাগানো শেষ, আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করি। এই যে পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, সাথে সাথে কোনো রকম রিডিং নিচ্ছে না, কোনো রকম হিটিংয়ের বোঝা যাচ্ছে না। তো আমি ডিসপ্লে এবং সেন্সর কেবল লাগাচ্ছি, লাইটিং সেন্সর, ফেস আইডি কেবল, আর শর্ট করে দিলাম পাওয়ার সুইচ। এই যে পাওয়ার আসছে এবং ফোন নর্মালি রানিং হয়েছে, কোনো রকম সমস্যা নাই। তো মূলত সমস্যা এই আইসিতে ছিল, এটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, আর আমি জাস্ট এটা রিপ্লেস করে দিছি। তো আইসির সমস্যা সমাধানের জন্য আমি যেটা বললাম যে আইফোন 11 সিরিজের বিগ চার্জিং এসি এটাতে লাগানো যায়, এই 12 সিরিজ সবগুলো মডেলে। তো এটা আইসি নিয়ে কোনো ঝামেলা হবে না আশা করি। তো এখন আর কোনো কাজ নাই, জাস্ট আমি মাদারবোর্ডটা রিবেল করছি না, কারণ এটা রিবেল প্রয়োজন মনে হচ্ছে না, কারণ এর আগে কেউ কাজ করে না, একদম ফ্রেশ অবস্থা আছে। এটার চারপাশে লেয়ারগুলোতে এক্সট্রা ডট থাকে, আমি এই ডটগুলা নিয়ে উঠে নিছি আর এইভাবেই কানেকশন করে দেব, কোনো সমস্যা হবে না আশা করি। রিবল করা প্রয়োজন মনে করতেছি না, যেহেতু এর আগে কেউ কাজ করে নাই। তো আমি জাস্ট ফ্লাক্স দিয়ে এটাকে আবার বসিয়ে দিচ্ছি মাদারবোর্ড। তো এতটুকুই কাজ, এটা জাস্ট বিগ চার্জিং এসি সমস্যা ছিল, এটা আমি রিপ্লেস করে দিছি এবং কি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর
এখানে এই এখন আমি ব্যাটারি কানেক্ট করলাম এবং কি ফোন টোটালি মাদারবোর্ড অ্যাডজাস্ট করলাম অ্যান্ড ফোনটা অ্যাপেল লোগো এসে চলে যাচ্ছে। এখানে এই যে ব্যাটারিটা এর আগে কেউ চেঞ্জ করে দেখছিল হয়তো, এই যে ব্যাটারিটা কিছুটা ড্যামেজ দেখা যাচ্ছে, ব্যাটারি কোনো রকমই চার্জ নিতেছে না। ফোন সম্পূর্ণ ওকে আছে কিন্তু এখন ব্যাটারি চার্জ নিতে আসে না। আমার মনে হয় ব্যাটারিটা ড্যামেজ হওয়ার কারণেই বিগ চার্জিং এসিটা ড্যামেজ হয়েছে, অথবা ব্যাটারিটা কেউ খোলে ট্রাই করছে, কোনো কাজ করার ট্রাই করছে, সেজন্য ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। তো এটা ব্যাটারি রিপ্লেস করতে হবে। আমার ফোন চার্জিং এসি এবং কেউ চার্জিং সব কিছু ওকে আছে, কারণ ব্যাটারি টোটালি কোনো পাওয়ার নাই। আমি মাল্টিমিটার দিয়েও চেক করে দেখলাম এবং কি এখন আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম আর চার্জিং কেবল লাগাইলাম। এখন ফোন পুরোপুরি রানিং হচ্ছে এবং কি চার্জিংও ঠিক আছে। আমি যদি চার্জার খুলে আবার কানেক্ট করি দেখা যাচ্ছে চার্জিং সিম্বল আসে, অর্থাৎ চার্জিং, এই যে চার্জিং ওকে আছে। এখানে জাস্ট ব্যাটারিটা ড্যামেজ। তো আমি কাস্টমার সাথে অলরেডি কথা বলে নিয়েছি যে ফোনটা ব্যাটারিও রিপ্লেস করতে হবে। আমার বাকি সব চার্জিং আইসি এবং কি ফোন সম্পূর্ণ ওকে আছে এবং কি সিম, ওয়াইফাই বাকি সবগুলো আমি চেক করে দিয়েছি, সব কিছু ওকে আছে। তো এতটুকুই কাজ ছিল। তো এখানে আমি ব্যাটারিতে লিখে দিচ্ছি ব্যাটারিটা ড্যামেজ, এটা রিপ্লেস করতে হবে। আর এখানে মাদারবোর্ড সম্পূর্ণ ওকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।